ইউটিউবে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে যে ভিডিওগুলো দেওয়া আছে তাতে এমন সব ট্রিক্সের কথা বলা হয়েছে যেগুলো আসলে আমরা সব রকমের সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারবো না। তাই আমি আজকে আপনার সাথে 3টা ট্রিক্স শেয়ার করব যেটা বাস্তবেই কাজ করে। এটা খুবই সহজ এবং যে কোনো সিচুয়েশনে এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এই 3টা ট্রিক্স যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে রাগের উপরে আপনি অনেকটাই নিয়ন্ত্রণ নিতে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি রাগের সময় আমি ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো ঘটে সেটাও এক্সপ্লেন করবো যেন আপনি পুরো বিষয়টা খুব গভীরভাবে বুঝতে পারেন। একটা উদাহরণ দিলে বিষয়টা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। ধরেন আপনি যুদ্ধের ময়দানে আছেন, এমন সময় আপনার সামনে যদি একজন শত্রু আসে তখন আপনি কি মনে করেন? তখন কি আপনি মনে করেন যে আমি যদি আঘাত করি তাহলে ও তো ব্যথা পাবে, থাক আমি ওর আঘাত করবো না? তখন কিন্তু আমরা মোটেই এরকমের চিন্তাভাবনা করি না, যে কোনো মূল্যে তারে আমরা ঘায়েল করার চেষ্টা করি। ঠিক এই একই ব্যাপার ঘটে যখন আমরা আসলে রেগে যাই। তখন আমাদের বুক ধরফর করে, আমাদের নিঃশ্বাস দ্রুত হয়ে যায়, আমাদের হাত পা কাঁপতে শুরু করে এবং আমাদের চোখ কিন্তু বড় বড় হয়ে যায়। রাগের মাথায় আমরা আমাদের পরিচিত মানুষদেরকে এমন কিছু কথা বইলে ফেলি যেগুলো তারা সারা জীবনেও ভুলতে পারে না। কিছু মানুষের তো এত বেশি রাগ যে রাগের মাথায় হয়তো সে অফিসের বসরাই ধমক দিয়ে দিছে এবং পরের দিন তার চাকরি শেষ। আবার এরকমের ঘটনাও ঘটে যে রাগের মাথায় রাগ নিয়ন্ত্রণ করতে না পাইরা সে হয়তো কোনো একজন মানুষের মাথায় বাড়ি মেরে দিছে এবং এক বাড়িতে 6 মাসের জেল। সুতরাং দেখা যায় যে এই রাগটাই কিন্তু আপনার সম্পর্ক, আপনার ক্যারিয়ার এবং আপনার জীবনটা নষ্ট করার জন্য দায়ী। পরিবার বলেন, ব্যবসা বলেন, বন্ধুত্ব বলেন বা ক্যারিয়ারের কথাই বলেন, সব কিছুর মধ্যে একটা সূক্ষ্ম সুতা থাকে। আর রাগ হইল এমন একটা কাঁচি যেইটা দিয়ে আমরা নিজেদের অজান্তেই সেই সুতা কাটা ফেলি। সুতরাং যদি এই রাগ আপনি হালকাভাবে নেন তাহলে কিন্তু আপনি চরম বিপদের মধ্যে পড়বেন। অনেকেই বলে যে আমি রাগ কন্ট্রোল করতে পারি না। এইটা কিন্তু আসলে ভুল কথা। সেই মানুষটা আসলে হয়তো রাগ কন্ট্রোল করার কোনো চেষ্টাই করে নাই। একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা বাড়িতে থাকি এবং কোনো কারণে যদি আমরা রাগে যাই তখন কিন্তু আমরা ঝাড়ি দিয়ে কথা বলি, কিন্তু অফিসে অথবা ক্লাসে আমাদের টিচার বা আমাদের বস যখন আমাদের কোনো কিছু বলে তখন কিন্তু আমরা রাগ ঠিকই করি, কিন্তু চিৎকার চেঁচামেচি করি না, তখন কিন্তু আমরা ঠিকই শান্ত থাকি। তাইলে মানে দাঁড়াইলো কি, আপনি আসলে পারেন রাগ কেমনে কন্ট্রোল করতে হয়, কিন্তু আপনি শেখেন নাই যে কখন কিভাবে এটা আপনি কন্ট্রোল করবেন। তাইলে ঘুরে ফিরা প্রশ্ন একটা দাঁড়ায় যে রাগ আসলে আমরা কেমনে কন্ট্রোল করব, রাগ কন্ট্রোল করার আসলে উপায় কি? ইউটিউব অনেকগুলো ভিডিও আছে যেখানে আপনারা বলবে যে রাগলে আপনি পানি খান, রাগলে 1 থেকে 10 পর্যন্ত গুনেন, দাঁড়ানো থাকলে আপনি বসে পড়েন, বসে থাকলে আপনি শুয়ে পড়েন। এই টিপসগুলো আমরা কম বেশি সবাই শুনছি, ইউটিউবে ভুরি ভুরি এরকমের টিপস আছে। আমি বলতেছি না যে এই যে টিপস, এই টিপসগুলো কাজ করে না। টিপসগুলো অবশ্যই কাজ করে, কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো সব রকমের সিচুয়েশনে আমরা এটা আসলে প্রয়োগ করতে পারি না। তাই আমাদের এমন কিছু কৌশল জানা প্রয়োজন যেগুলো আমরা যে কোনো সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারবো। আপনার প্রচণ্ড রকমের রাগ উঠছে, মুখে বিভিন্ন রকমের খারাপ কথা চলে আসতেছে, আপনার হাত পা একেবারে গরম হয়ে উঠতেছে। ওই সময়টাতে আপনি মাত্র 10টা সেকেন্ড চুপ করে থাকবেন। আপনি না কারো দিকে তাকাবেন, না কোনো প্রশ্নের উত্তর দিবেন, না দরজা ধাক্কা দিবেন। চুপচাপ নিজের দিকে তাকাইয়া 10টা সেকেন্ড দাঁড়ায় থাকবেন। এই যে ছোট্ট বিরতি, এই বিরতি আপনার মস্তিষ্কে ওই যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলোর প্রভাব কমাইতে সাহায্য করবে। এই সময়টাতে আপনি যদি চুপ করে থাকেন তাহলে দেখবেন যে রাগের ঝাঁজ অনেকটাই কমে আসবে। এইবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, যে 10টা সেকেন্ড আপনি চুপ করেছিলেন সেই সময়টাতে আপনি নিজের কাছে নিজে স্বীকার করেন যে আপনি আসলে এখন রেগে যাচ্ছেন। তাইলে দেখবেন যে আপনার রাগ আরও অনেকটাই কমে আসবে। এতে কী হবে? এতে আপনি সম্পর্ক নষ্ট হওয়ার মতো পরিস্থিতি খুব সহজেই এড়াই যেতে পারবেন। রাগের সময় যদি শুধুমাত্র এইটুকু কাজ আপনি করতে পারেন তাহলে আপনি রাগের উপরে অনেকটাই কন্ট্রোল নিতে পারবেন। এখন শুধু আপনার একটা কাজ করা বাকি। আপনি আপনার সবটুকু শক্তি একসাথে জড়ো কইরা ওই জায়গা থেকে অন্য কোনো জায়গায় চলে যান। যার সাথে আপনি রাগারাগি করতেছেন তার থেকে দূরে অন্য কোনো একটা জায়গায় আপনি চলে যান। কারণ আপনি চুপ করে থাকলেও সে কিন্তু আসলে চুপ করে থাকবে না, সে কিন্তু উল্টাপাল্টা কথা বলেই যাবে। তাই চুপ করে থাকার পরেও তার ওই সব কথা শোনার পর আপনার আবার জবাব দিতে ইচ্ছে করবে। তাই আপনার উচিত হবে ওই যে জায়গা, সেই জায়গা থেকে দূরে কোথাও চলে যাওয়া। এইটুকু যদি আপনি করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি রাগ কোনোদিনও আপনারা কাবু করতে পারবেন না। যে কোনো সিচুয়েশনে আপনি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং বড় কোনো ক্ষতির হাত থেকে আপনি নিজেরা বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। রাগের সময় দুজন মানুষের মাথার মধ্যে কী চিন্তা ঘোরে, এই সাইকোলজিটা যদি আপনি ধরতে পারেন তাহলে অনেক ভুল বোঝাবুঝি শুরু হওয়ার আগে কিন্তু শেষ হয়ে যাবে। দেখেন, রাগের সময় কি মনে হয়? রাগের সময় মনে হয় যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো 100% ঠিক, ও যে কথাগুলো বলতেছে এগুলো ভুল। কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনার সামনে যে মানুষটা আছে সেও মনে মনে চিন্তা করে যে আমি যেটা করছি, আমি যেটা ভাবতেছি, আমি যেটা বলতেছি এইটা ঠিক, সামনে যে মানুষটা আছে ও ভুল। দুজনেই চিন্তা করে যে আমি ঠিক। আর এইখানে শুরু হয় আসল সংঘাত, কারণ দুজন মানুষ তো আসলে সঠিক হতে পারে না। ওই মুহূর্তে যদি আপনি নিজে একটু পিছিয়ে যান, আপনার ইগো কমায় নিয়ে আইসা যদি আপনি নিজে বলেন যে কে ঠিক কে ভুল এটা পরে দেখা যাবে, আগে সিচুয়েশনটা হ্যান্ডেল করি,
তাইলে আপনিই কিন্তু আসলে জিতে গেলেন, কারণ সিচুয়েশনটা সামলানোই হলো সবচেয়ে বুদ্ধিমত্তার পরিচয়। এই ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে মাত্র 5 মিনিটের রাগ 5 বছরের সম্পর্ক শেষ করে দিতে পারে, কিন্তু আপনি যদি রাগের সময় এই 3টে কৌশল অ্যাপ্লাই করতে পারেন তাইলে মাত্র 10 সেকেন্ডের ব্যবধানে আপনি কিন্তু সেই সম্পর্কটা বাঁচাই ফেলতে পারেন। রাগ হবেই, এটা স্বাভাবিক, কারণ আমরা মানুষ, কিন্তু রাগের সময় আপনি কি করেন সেইটা ঠিক করে দেয় যে আপনি আসলে কেমন মানুষ। এই কৌশলগুলো অ্যাপ্লাই করতে পারলে আপনি নিজে যেমন শান্ত থাকতে পারবেন, তেমনই আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব এবং সবার মাঝে আপনি শান্তি ছড়াই দিতে পারবেন ইনশাল্লাহ। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।